এটা আল্লাহর ইজ্জত। আল্লাহ বলে আমি প্রত্যেকটা সৃষ্টি করেছি কম বেশি 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাত প্রসিদ্ধ বর্ণনা, আরো বেশি হইতে পারে, বিভিন্ন মত আছে। এই 18,000 মাখলুকাতের প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে প্রতি মুহূর্তে আল্লাহ খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। কোন সৃষ্টিকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দেয় নাই। কুরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সকল সৃষ্টির উপরে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আকাশের নিচে আমরা যে সূর্যটাকে দেখি এটা সাধারণ নয়। বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে এটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কোন কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল দূরে পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে 8 মিনিট 18 সেকেন্ড সময় লেগে যায়। যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এত গতি সম্পন্ন আলো সূর্য উদিত হওয়ার পরে সাথে সাথে পৃথিবীতে আলো আসে না। 8.5 মিনিটের মতো সময় পরে দুনিয়ার মধ্যে আলো এসে পড়ে। এত বিশাল সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই না, বিজ্ঞান বলে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তোমরা জানোনি আকাশের যে তারকাগুলি, অনেক তারকা আছে, এইগুলা সূর্যের চাইতেও বড়। তারকা কেন? এখন আধুনিক বিজ্ঞান বলে আসমানের নিচে আল্লাহ সৃষ্টি করেছেন। বিজ্ঞান ভাষা বলেছেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি জানোনি? তার মধ্যে দিয়া এত বড় কক্ষপথ আছে, হাজার হাজার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওই ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে একসাথে ঢুকতে পারে। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি জগতের বর্ডার লাইন সিদরাতুল মুনতাহার উপরে কি? সিদরাতুল মুনতাহার উপরে হাদিস থেকে জানতে পারি এক একটা নূরের পর্দা, এক আসমানের উপর এক আসমান যেমন, ঠিক একটি নূরের পর্দার উপরে আরেকটি নূরের পর্দা তেমন। একটা নয়, দুইটা নয়, প্রায় 70,000 নূরের পর্দা আছে। 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক বন্ধ ছিল তখন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله
وللمؤمنين ولكن المنافقين لا يعلمون وفي آيات أخرى قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا خالق كل يافكو मालिक कुल बना दिया दोनों जहां में अफकी इख्तियार दे दिया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना मौलाना अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम ফকিরদি আনসার বাড়ি মিরানিয়া যুব সংঘের উদ্যোগে আজকের ঐতিহাসিক 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী শেখ আব্দুল কবির আনসারী সাহেব, সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব শেখ পারভেজ আনসারী দন মিয়া সাহেব, জনাব মীর আব্দুল ওয়াহাব আনসারী সাহেব, জনাব শেখ ফরিদ আনসারী সাহেব, মাহফিলের সম্মানিত উদ্বোধক পীরজাদা হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব, মিরানিয়া দরবার শরীফ কচুয়া, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব কুমিল্লা, মাহফিলের প্রধান আকর্ষণ পীর কামেল হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি সাহেব, গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ দাঁত মন্ডল, অন্যান্য উলামা একরাম, মুরব্বিন আজম, বিশেষ করে মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন শেখ মনিরুজ্জামান আনসারী আল কাদরি আবু শামা এম.এ সহ সহযোগী সাহায্যকারী সকল মাহফিল কমিটির সদস্যবৃন্দ, মিরানিয়া যুব সংঘের সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সম্মানিত আল্লাহওয়ালা ফরহেজগার দিনদার পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যে যেখান থেকে শুনছেন সকলের নিকট শান্তির বাণী আবারও দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সমবেত কণ্ঠে আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে রজবের এই সুন্দর সময়ে, যদিও কনকনে ঠান্ডা, এই তীব্র ঠান্ডা উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা একটু জবান জোরে বলতে হবে, লোক সংখ্যা দেখবেন। আমাদের সাউন্ড যখন ভালো হবে ইনশাল্লাহ যারা প্যান্ডেলের বাহিরে আছেন আশা করছি যে ওনারা মেহেরবানি করে মাহফিলে চলে আসবেন, কারণ মেহমানদেরকে ইজ্জত করা এটাও একটা উপায় যে মাহফিলে বসে যাওয়া। এই জন্য আশেপাশে যারাই আছেন মেহরবানি করে বসে যাবেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নজরানা পেশ করছি মানবতার মুক্তির দূত, কুল কায়নাতের প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, নবিয়ুল হারামাইন, রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি দরবারে আমাদের শুকরিয়া, আল্লাহর ও তার হাবিবের দরবারে আমাদের দরুদ ও সালাম যেন কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনারা শুনেছেন আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ ইতিমধ্যেই তাশরীফ নিয়েছেন। ওনারা ধারাবাহিকভাবে আলোচনা করবেন। আমি অদম গুনাহগার কিছু সময় আপনাদের হয়তো মূল্যবান সময় নষ্ট করব। কথাগুলি মনোযোগ দিয়ে শুনলে, কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। আমিন। আরো মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের ৮ নম্বর আয়াতের এক বিশেষ অংশ তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের এই আয়াতে কারিমায় আল্লাহ ইরশাদ করেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত এবং সম্মান আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত এবং সম্মান তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত এবং সম্মান তার মুমিন বান্দাদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, ইজ্জত সম্মান যে আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, আল্লাহ ওয়ালা মুমিন বান্দাদের জন্য, এই বিষয় সম্পর্কে আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ এই সম্পর্কে জানে না। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এই বিষয় সম্পর্কে অবগত নয়। আপনারা যে কয়জন আমার সামনে আছেন যদি বুঝে থাকেন বলেন ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তারপর ইজ্জত নবীর জন্য। সবাই বলেন রাসূলের জন্য, নবীর জন্য। এরপরে আল্লাহ ওয়ালাদের জন্য। বলেন কার জন্য? আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহ বলে আমার জন্য ইজ্জত, আমার রাসূলের জন্য ইজ্জত, আমার ওলি বান্দাদের জন্য ইজ্জত। কিন্তু এই ইজ্জত সম্পর্কে এক শ্রেণীর মানুষ জানে না। আল্লাহ তাআলার ভাষায় এদেরকে আল্লাহ বলেছেন মুনাফিক। আল্লাহ কি বলেছেন? মুনাফিক। জোরে বলেন না কি বলেছেন? আল্লাহর ইজ্জত সম্পর্কেও জানে না, রাসূলের ইজ্জত সম্পর্কেও জানে না, এবং আল্লাহর প্রিয় বান্দাদের ইজ্জত সম্পর্কে জানে না। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন,
এই ইজ্জত সম্পর্কে জানে না এক সম্প্রদায়, যাদের উপাধি হচ্ছে মুনাফিক। কথা বুঝতে পেরেছেন আমার? তাহলে এক নম্বরে ইজ্জত আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বড় ইজ্জতওয়ালা, কারণ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওই প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর ইজ্জত, তিনি রব। আল্লাহর ইজ্জত হলো আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি অনাদি অনন্ত, তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার কোনো ক্ষয় নাই, তার কোনো লয় নাই, তার সাথে কাউকে শরীক করা যাবে না। আমাদের সেজদার একমাত্র মালিক হলো আমাদের আল্লাহ। জোরে বলেন, সেজদার মালিক কে? এটা হলো আল্লাহর ইজ্জত। বলেন এটা কি? আল্লাহর ইজ্জত। কেউ কাছে থাকলে এক গ্লাস পানির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ। পানি হলে চলে। এই জায়গা না। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হলো আল্লাহর জন্য। আল্লাহর বড় ইজ্জত। আল্লাহ অতি বড়, অতি দয়ালু। আমরা মানুষ অতিশয় দুর্বল, অতি ক্ষুদ্র। কত ক্ষুদ্র! অত্যাধুনিক বিজ্ঞান এখন প্রমাণ করে দিচ্ছেন যে মানুষ তো এত ক্ষুদ্র। এটা বুঝতে যদি আমরা চাই, আমরা যেই গ্রহের মধ্যে বাস করি, পৃথিবী নামক একটি গ্রহ মাত্র। আপনারা জানেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষিত ভাইয়েরা যারা সাধারণভাবেও বিজ্ঞান পড়াশোনা করেছেন, শুনেছেন যে এই পৃথিবীর মতো গ্রহ শুধু আল্লাহ একটা তৈরি করে নাই। আমরা স্টুডেন্ট লাইফে পড়েছি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই রকম অনেক গ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। মাত্র একটি গ্রহের মধ্যে আমাদের বসবাস। এই রকম গ্রহ আল্লাহ অনেক সৃষ্টি করেছেন। বলে শুধু তাই না, পৃথিবী তো মাত্র একটি গ্রহ। আকাশের নিচে আমরা যে সূর্যটাকে দেখি, এটা সাধারণ নয়। বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে এটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কোন? কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 9 কোটি 30 লক্ষ মাইল দূরে পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে 8 মিনিট 18 সেকেন্ড সময় লেগে যায়। যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এত গতি সম্পন্ন আলো সূর্য উদিত হওয়ার পরে সাথে সাথে পৃথিবীতে আলো আসে না। 8.5 মিনিটের মতো সময় পরে দুনিয়ার মধ্যে আলো এসে পড়ে। এত বিশাল সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন। শুধু তাই না, বিজ্ঞান বলে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তোমরা জানোনি আকাশের যে তারকাগুলি, অনেক তারকা আছে, এইগুলা সূর্যের চাইতেও বড়। তারকা কেন? এখন আধুনিক বিজ্ঞান বলে আসমানের নিচে আল্লাহ সৃষ্টি করেছেন। বিজ্ঞান ভাষা বলেছেন ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল কি জানোনি? তার মধ্যে দিয়া এত বড় কক্ষপথ আছে, হাজার হাজার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ওই ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে একসাথে ঢুকতে পারে। আরে আল্লাহ আসমানের নিচে এত বিশাল সৃষ্টি করেছেন। যিনি করেছেন তিনি আমাদের আল্লাহ। জোরে বলবেন না তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার পাশে যিনি মুরব্বী বসা দেখছেন কত জোরে বলে, এর সাথে যে জোয়ান গোলা মুখ বন্ধ তালা মারছে। আওয়াজ যত জোরে হবে, এই ফকির দি আনসার বাড়ি মিরানিয়া যুব সংগঠনের মাহফিল কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ আসতে শুরু করে দিবে, কারণ এটা আল্লাহর ইজ্জতের কথা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইজ্জতের কথা। আল্লাহ বলে, শোনো বান্দা, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আমি আল্লাহ। আল্লাহর যে ইজ্জত, কত বড় ইজ্জত! কেমন আল্লাহ! এই আল্লাহর এই আসমানের নিচে এত সৃষ্টি। এখন এই হাদিসের থেকে আমরা জানতে পারি আসমানের স্তর 7টি। এক এক আসমান এক একটা ম্যাট্রিক্স দিয়ে তৈরি। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এত বিশাল বিশাল আকাশ, 7 আকাশ যখন শেষ হয়ে যায়, 7 আকাশের উপরে যেইখানে সৃষ্টি জগৎ শেষ,
সৃষ্টির যেখানে বর্ডার, এটার নাম হলো সিদরাতুল মুনতাহা। বলে মুনতাহা কি? ইনতাহা যেখানে শেষ, শেষ যেখানে শেষ, এটার নাম মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি জগতের বর্ডার লাইন। সিদরাতুল মুনতাহার উপরে কি? সিদরাতুল মুনতাহার উপরে হাদিস থেকে জানতে পারি এক একটা নূরের পর্দা, এক আসমানের উপর এক আসমান যেমন, ঠিক একটি নূরের পর্দার উপরে আরেকটি নূরের পর্দা তেমন। একটা নয়, দুইটা নয়, প্রায় 70,000 নূরের পর্দা আছে। 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিম। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন হাদিসের ভাষ্য হলো, জানোনি আল্লাহর আরশে আজিম কত বড়? আরব দেশের সাহারা মরুভূমি, সেইখানে যদি তোমার একটা আংটি পড়ে যায়, আঙ্গুলের একটা আংটি যদি সাহারা মরুভূমিতে হারিয়ে যায়, মরুভূমির তুলনায় আংটিটা যেমন ছোট, আল্লাহর আসমান জমিন গোটা সৃষ্টি জগৎ আর সে আজিমের তুলনায় তত ছোট। বুঝতেছেন? এখন বলেন, ওই আল্লাহ তাআলা আরশের অধিপতি, তিনি কত বড়? বলেন না আল্লাহু আকবার। আমরা তো সহজ করে বলি আল্লাহু আকবার, সহজ করে বলি না, আল্লাহ সব চাইতে বড়। যে কি বড়, এই বড়র কি পরিমাণ? বলে কোনো পরিমাণ নাই। আল্লাহর বড়ত্ব কিছুতেই তুলনা করা যাবে না। তিনি আমাদের আল্লাহ। বলেন না, তিনি কে? এত বড় আল্লাহ, এত দয়ালু আল্লাহ, আপনি আমার মতো ক্ষুদ্র মানুষকে তো ভুলে না, ভুলে না। এমনকি কীট পতঙ্গের খবরও আল্লাহ প্রতিনিয়ত রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তাল গাছের আগায় সুন্দর একটি বাসা বানায় তাকে এক ধরনের পাখি, নাম কি? বাবুই পাখি। বাবা সরি, তাকে মানুষের ঘরে। আর বাবুই পাখি নিজে বাসা তৈরি করে ঝুলন্ত অবস্থায় থাকে, তাকে কিনা বলেন? মাথায় বুদ্ধি দিছে কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ। কেমন বুদ্ধি দিল? যারা পাখি গবেষক তারা বলেছেন, চিরল চিরল পাতা দিয়া সুন্দর বাসা বানায়। হাতে নিয়ে যদি আপনি পাখির বাসাটা দেখেন, দেখবেন উড়াল দিয়া যে বসে, এটা তার ড্রয়িং রুম। বাইরের রুম আমাদের যেমন থাকে, ওই বাসার ভিতরে দেখবেন গাছের এই পাতা দিয়া আরেকটা পার্টিশন আছে, ভিতরে আরেকটা রুম আছে, এইটা হলো বেডরুম। উড়াল দিয়া যে এটাতে বসে, এটাতে তারা থাকে না, বরং ভিতরে বেডরুমে থাকে। ডিম দেওয়ার যখন সময় হয়, তাদের ভদ্রতা আছে, ভিতরের রুমের মধ্যে ডিম দেয়, ভিতরের বেডরুমের মধ্যে তাদের বাচ্চা ফুটে। শুধু তাই না, বিজ্ঞান বলে, জানোনি বাবুই পাখির একটা আলাদা ধর্ম আছে। বলে ধর্মটা কি? ধর্ম হলো বাবুই পাখির শিশু বাচ্চা যখন ফুটে যায়, অন্ধকার সইতে পারে না, অমাবস্যার রাত্রিতে অন্ধকার পেলে বাবুই পাখির বাচ্চা টিকে না, এগুলি মরে যায়। এখন প্রশ্ন জাগতে পারে, তাল গাছের আগায় অমাবস্যার রাত্রিতে কোনদিন আমরা কি লাইটের ব্যবস্থা করছিনি? না। আপনারা খুশি হয়েছেন? লাইটের ব্যবস্থা করছি আমরা? না। বৈদ্যুতিক লাইট নাই, মোমবাতি নাই, সার্চ লাইট নাই, চাঁদের আলো নাই। অমাবস্যার রাত্রি বাবুই পাখির বাচ্চা ফুটেছে। বিজ্ঞান বলে, পাখি গবেষকরা কমেন্টস করেছেন, মন্তব্য দিয়েছেন, তারা বাঁচতে পারে না। শিশু বাবুই পাখি অন্ধকার দেখলেই মরে যায়, তাদের বড় আলোর প্রয়োজন হয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আল্লাহ, এত মহান আল্লাহ, এত মহান প্রভু, বাবুই পাখির ছোট্ট বাচ্চার কথাও ভুলে না। আল্লাহ মা পাখি, বাবা পাখিটার ব্রেইনের মধ্যে এমন বুদ্ধি ঢুকাইয়া দিল, পাখি গবেষকরা গবেষণা করলো, স্টাডি করলো, বাবুই পাখির বাচ্চা অন্ধকারে কিমনে টিকে থাকে। মা পাখিটা জমিন থেকে কাদামাটি নিয়ে যায়। সুবহানাল্লাহ গণ। আপনারা যারা দাঁড়াইছেন রাগ করছেন, আমার অনুরোধ রাখা যাবে না, একটু দয়া করে প্লিজ। ইয়াং ম্যান, আপনি যাবেন না প্লিজ, একটু আসেন।
একটু বসেন কিছু সময়। যারা শিক্ষার্থী বন্ধু ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদের জন্য তো আরো ভালো হওয়ার কথা। আমি তো কোনো গল্প বানিয়ে কোনো গজল করে বলছি না, আপনারা একটু যদি শুনেন, আমি আর অল্প কিছু সময় বলবো। প্লিজ একটু বসে যান, একটু বসেন। মাশাআল্লাহ, বসতে চাই, আলহামদুলিল্লাহ বলেন। কাছে আসেন, তাহলে আওয়াজ জোরে হবে, ভালো লাগবে। আমি বলছিলাম বাবুই পাখির বাচ্চা অন্ধকারে টিকতে পারে না, লাইটের ব্যবস্থা কি? আবার মালিক ও মওলা যিনি আমাদের খালেক, তিনি বাবুই পাখিরও খালেক। সুবহানাল্লাহ বলেন। মা পাখিটা, বাবা পাখিটা জমিন থেকে কাদামাটি নিয়ে যায়, কাদামাটি, ফেক মাটি নিয়ে যায়, নিয়ে বাবুই পাখির বাসার বেডরুমের ভিতরে ওই পাতার দেওয়ালের মধ্যে কাদামাটি আঠা লাগাইয়া দেয়। এরপরে তারা যত কষ্টই হোক, আল্লাহর এক অপরূপ সৃষ্টি, নাম হইল ঝিঝি পোকা। কি পোকা? ঝিঝি পোকা খুঁজে খুঁজে তারা সংগ্রহ করে। ওই ঝিঝি পোকাগুলি ধরে নিয়ে যায়, মারে না, নিয়ে ওই কাদা মাটির মধ্যে জিজু পোকার পা গুলি আঠা লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। ওই জিজি পোকা যখন নড়ে চড়ে, বাবুই পাখির বাসায় তখন বাতি ধরে। এই বুদ্ধিটা বাবুই পাখির মাথায় যিনি ঢুকাইয়া দিলেন, তিনি আমাদের আল্লাহ। বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এটা আল্লাহর ইজ্জত। আল্লাহ বলে আমি প্রত্যেকটা সৃষ্টি করেছি কম বেশি 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাত, প্রসিদ্ধ বর্ণনা, আরো বেশি হইতে পারে, বিভিন্ন মত আছে। এই 18,000 মাখলুকাতের প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে প্রতি মুহূর্তে আল্লাহ খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মানুষ একদিকে খবর রাখলে আরেক দিকে খবর তাকে বলেন না, তাকে না। কিন্তু আমার মহান আল্লাহ, যার প্রশংসা করা হচ্ছে, তিনি সকল দিকে খবর রাখেন। আমি শুধুমাত্র একটা বাবুই পাখির গল্প আপনাদেরকে শোনালাম। ওই পোকার গল্প শুনলে তো আরো কঠিন অবস্থা। আল্লাহর অনেক সৃষ্টি আছে, ছোট থেকে বড়, সকল কিছুর খবর রাখেন। কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দেয় নাই। কুরআন বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সকল সৃষ্টির উপরে মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই জন্য আমরা মানুষ খুশি না? খুশি। তাহলে আলহামদুলিল্লাহ জোরে বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ বলে বান্দা শোনো, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ওয়াজ মনে আছে তো? সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আমি আল্লাহর বড় ইজ্জত। আল্লাহর কি বলেন? ইজ্জত। আল্লাহর ইজ্জত, তিনি অনাদি অনন্ত, তার কোনো শরীক নাই, শরীক করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, যাবে না। শিরকের গুনাহ সব চাইতে বড় গুনাহ, সব চাইতে বড় গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা হলো একমাত্র সেজদার পাওয়ার মালিক। তুমি বসে থাকো। আল্লাহ তাআলা সেজদা পাওয়ার মালিক, তিনি আমাদের খালিক। এই জন্য আমরা তার উপর ঈমান এনেছি, বলেছি লা ইলাহা, জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওলামা একরামগণ আসছেন, বসেন আপনারা মেহরবানি করে ইনশাআল্লাহ। আমি আমার যথাসময়ে ছেড়ে দিব। আপনারা কি আমার কথা বুঝতেছেন না? কোনো কষ্ট হচ্ছে? সুরটা বালানা। যদি কোরআনের কথা একটু বুঝেন, আল্লাহর কথা বুঝলেন, মহব্বত অন্তরে ফয়দা হলো, হতে পারে মাহফিল আমাদের নাজাতের জন্য ওসিলা বনে যাবে। আলহামদুলিল্লাহ। ইজ্জত কার জন্য? আল্লাহ। বলেন ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহর ইজ্জত। যেহেতু সময় সংক্ষিপ্ত, বেশি বলা যাবে না। এরপর আল্লাহ বলেন ওয়ালি রাসূলিহি, আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের মাঝে যার ইজ্জত বেশি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হিসাবে নবীর ইজ্জত, বলেন না নবীর কি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল এই বলে আমরা ঈমান এনেছি। আমরা আরো বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা। তিনি আল্লাহর কি? তিনি আল্লাহ নয়। অনেকে মানুষকে ভুল বুঝায় যে উলামায়ে আহলে সুন্নাত এত বেশি রাসূলের প্রশংসা করে, শিরিক। শিরিক কেন হবে? ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি তিনি কমেন্টস করেছেন, মানে মন্তব্য করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলা ছাড়া যত প্রশংসা সে তুমি করতে পারো, শুধুমাত্র আল্লাহ বলা, বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলা, প্রভু বলা যাবে না। আল্লাহ বলা ছাড়া, স্রষ্টা বলা ছাড়া প্রশংসার যত শব্দ আছে সকল শব্দ দিয়ে মন উজাড় করে নবী পাকের প্রশংসা করো। নবী তো খুশি হবে নাই, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, যে ইজ্জত আমি আল্লাহর জন্য, এরপরে ইজ্জত হলো রাসূলের জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা বললাম ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, ওয়া রাসূলুহু, শুধু আমি তুমি যেই রকম বান্দা এই রকম সাধারণ কোন বান্দা নয়, তিনি হলেন রাসূল, আল্লাহ পাকের প্রিয় রাসূল। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহ পাকের প্রিয় রাসূল। এখন আপনাদের একটা পরীক্ষা নিব, বলেন আমরা পরীক্ষা দিতাম না। পরীক্ষা 15 তারিখ থেকে শুরু হইব, মেট্রিক পরীক্ষা, কিন্তু এখন পরীক্ষা শুরু হইব সবার, কোনো ক্লাস টাস নাই। বলেন আমারে তো 40 মিনিট দেয়া গেছে আমার মামু, তা দয়া কইরা 40 হোক, একটু সময় দেন না, সমস্যা নাই। ওইসব মাত্র 25 মিনিট 26 মিনিট সিগন্যাল দিতেছে, ইনশাআল্লাহ 40 মিনিট শেষ হলে ছেড়ে দেন। আর যদি ভালো না লাগে হলো ছেড়ে দিতে পারেন, সমস্যা নাই। আরে আমরা তো মিরান শাহ হুজুরের গোলামের দলের মধ্যেই আছি, কথা বুঝতেছেন না? তো মিরানিয়া যুব সংগঠনের মাহফিল, আমি তো আসলে দাওয়াতি মেহমানই না, আমি কি না দাওয়াতি? আরে দাওয়াতি মেহমানকে মিরান শাহ হুজুরের গোলামেরা মিরান শাহর নামের উপরে দাওয়াত লাগে না। আগামী 18 ফেব্রুয়ারি মিরান শাহ হুজুরের উরুস শরীফ হইব, ওই তো নেই দাওয়াত লাগবো না? হ্যাঁ হুজুর নে গোসা হইছেন না না, সরি 17 ফেব্রুয়ারি না 18 ফেব্রুয়ারি? 17 ফেব্রুয়ারি, আমার ভুল হইছে, 17 ফেব্রুয়ারি নাকি? জি জি 5 ফাল্গুন। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ 5 ফাল্গুন, আলহামদুলিল্লাহ। গোসা হইন না একটু কই, আর 2 সেকেন্ড 5 মিনিট না, আরো একটু বেশি কম, কথা বুঝছেন না? কোন 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 একটু কথাটা শেষ করি, এরপরে শেষ ইনশাআল্লাহ। এরপরে সারা রাত আমিও বসে আলোচনা শুনবো। নিয়ত করছি আজকে যাইতাম না, শেষ পর্যন্ত ওয়াজ শুনুম। আলহামদুলিল্লাহ কোন? কিছু বক্তা তো ওয়াজ করে যাইবো গা, আর আমি বক্তা শুরু করতেছি না, মানে শেষ পর্যন্ত আছি। আলহামদুলিল্লাহ কি দেন না? তাহলে আমার তো সুরের ওয়াজ না, অর্থাৎ উদ্বোধনী ওয়াজ এবং শেষ পর্যন্ত ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? আল্লাহ তাআলার পরে তার রাসূলের ইজ্জত। আমি বলছিলাম পরীক্ষা নিব, এই মনে হুজুরের রাগুস হয়ে গেছে, মা গহন পরীক্ষা দিতাম না, হুজুরে নামায়া দেই না, পরীক্ষা লো হুজুর। আরো হুজুর যারা আছেন ডানে বামে আরো বলেন, বলেন আল্লাহ আল্লাহ, সবাই বলেন আল্লাহ আল্লাহ। বলে প্রশ্ন হলো, আপনি যে আল্লাহ বললেন, আপনার যে 2 ঠোঁট লেগেছে না আলাদা? বলেন চিন্তা করে কোন বাবা? আল্লাহ আল্লাহ, আল্লাহ বললে টুট লাগে না আলাদা? আলাদা। কি কয়? আল্লাহ কইলে লাগে? আল্লাহ আল্লাহ টুট লাগে? আলিফ লাম লাম হা, আল্লাহ বললে টুট লাগে
না। উপরের টুট উপরে, নিচের টুট নিচে। মুফাসসিরিনে কেরাম মন্তব্য করেছেন, ও বান্দা চিন্তা করছনি, 4 অক্ষর দ্বারা গঠিত আল্লাহ ইসমে জাতের নাম তুমি যখন জপো, আল্লাহ তোমার উপরের টুট উপরে, নিচের টুট নিচে। বলে কারণ কি? সারা জীবন আল্লাহ আল্লাহ বললে যেমন তোমার 2টা টুটি মিলাতে পারবে না। কারণ হলো আল্লাহ বড় উপরে, তুমি বান্দা বড় নিচে। আল্লাহ হলো মাবুদ, তুমি হলো আব। আল্লাহ হলো খালেক, তুমি বান্দা মাখলুক। আল্লাহ অনেক বড়, তুমি অনেক ছোট। বান্দারে শুধুমাত্র তুমি যদি আল্লাহ 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 জপো, যেমনি ভাবে তোমার দ্বারা 2টা টুট মিলানো সম্ভব হবে না, তুমি বান্দার দ্বারা আল্লাহ পাওয়াও সম্ভব হবে না। বলে উপায় কি? তাইলে আমরা কি আল্লাহ পাবো না আল্লাহ আল্লাহ করে? বলে পাওয়ার একটা সিস্টেম আল্লাহই তো দিয়া দিছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কয় বান্দা ডাইরেক্ট তুমি আমি আল্লাহকে জপলে আল্লাহ পাবে না। আমি দিলাম আমার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে মানো, তাকে রাসূল হিসাবে মানো, তাকে ভালোবাসো, তাকে অনুসরণ করো। তার অনুসরণের মাধ্যমে আল্লাহ পেয়ে যাবে। এই জন্য আপনারা আবার পরীক্ষা বলেন মুহাম্মদ, সবাই বলেন না মুহাম্মদ। মোহাম্মদ আপনারা বলছেন না? আর জোরে কইতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন, আগের প্রশ্ন, টুট লাগছে না আলাদা? একবার না 2বার? মুহাম্মদ। জ্ঞানী ব্যক্তিরা, ইসলামী দার্শনিকরা, স্কলাররা মন্তব্য করেছেন, সময় সংক্ষিপ্তের জন্য বিস্তারিত বলছি না, যে আল্লাহ বললে তোমার টুট লাগে না, মুহাম্মদ বললে সেই টুট আলাদা হয় না। 2 টুটো ধরে আলাদা করে তুমি মুহাম্মদ উচ্চারণই করতে পারবে না। বান্দা তুমি শোনো, বন্ধু তুমি শোনো, তুমি শুধুমাত্র আল্লাহ আল্লাহ জপলে আল্লাহর সন্ধান পাবে না। যেই মাত্র তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, মুহাম্মদকে ওসিলা মানবে, তুমি নিচের বান্দার দ্বারা ওই উপরের আল্লাহর সন্ধান মিলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাওয়ার ওসিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে বান্দা ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত আমার রাসূলের জন্য। এটা আমার নবী পাকের ইজ্জত। বলেন নবী পাকের ইজ্জত। এখন কোরআন পড়ে বহু মানুষ বুঝতে চায় না, অথবা বুঝেও না, বুঝার ভান করে, বিনিময়ে ঈমান চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। ও বান্দা, এই কোরআন পড়ে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, কোরআন পড়ে বহু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলে আল্লাহ কোরআন কাদেরকে গোমরা করে দিবে, কারা হেদায়েত প্রাপ্ত হবে? আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, আমি সংক্ষিপ্ত করে বলছি, হুদাল্লিল মুত্তাকিন। যা আমার কোরআন মুত্তাকি যারা, যাদের হৃদয়ে তাকওয়া আছে, তাদেরকে হিদায়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আর তাকওয়া না থাকলে, মুত্তাকি না হলে, মুনাফিক হলে, কোরআন দ্বারা মন্দ অর্থ গ্রহণ করলে, আল্লাহ ও রাসূলের শানের খিয়ানত করলে, ঈমানের বদলতে তোমার কুফরি নসিব হয়ে যাবে। যেমন আমরা কি বলি, কোরআনুল কারীমের এক প্রসিদ্ধ আয়াতে কারিমা যা সূরা আল কাহাফে বর্ণিত হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আরো আছে, বললাম না? আল্লাহ কই বন্ধু, ও আমার নবী, আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার, মানুষ। বাশার অর্থ কি? মানুষ। জিলদুন বলেন, চামড়া বলেন, উদ্দেশ্য মানুষ।
তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়া আমার নিকট হইয়াছে। অনেক বন্ধুরা আয়াত কারিমা তেলাওয়াত করার পরে বিশ্ব নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাতারে নিয়ে আসে, বলে যে আমরার মতো আমাদের নবী একজন সাধারণ মানুষ ছিলেন। শুধু তাই নয়, তিনি আরো বলতে চান যেহেতু আমার রাসূলকে আল্লাহ বাশার বলেছেন, কুরআনের অনেক আয়াতে আল্লাহ বলেছেন আমি বাশারকে মাটি দ্বারা তৈরি করেছি, এই জন্য প্রমাণ করতে চাই যেহেতু আমার রাসূল বাশার মাটি থেকে তৈরি, এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে। নাউজুবিল্লাহ, বুঝতেছেন? আগে কথাটা একটু বুঝলেন ভালো লাগবে। সূরা কাহাফে কোরআনের আয়াত আপনি অস্বীকার করতে পারবেন না। রাসূলকে মানুষ অস্বীকার করার কোনো সুযোগ নাই। তিনি বাশার ছিলেন, বলেন না তিনি কি ছিলেন? আমরা মানি তিনি বাশার ছিলেন। কিন্তু সূরা মাইদায় আল্লাহ বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সূরা কাহাফে আল্লাহ বলেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। সূরা মাইদায় আল্লাহ বলেছেন আমার নবী মুহাম্মদ তিনি নূর। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের বাশারিয়ত ঠিক, রাসূলের নূরানিয়ত ঠিক। কিন্তু বন্ধু আমার বুঝে না, যেহেতু বাশার মাটি থেকে মাটি প্রমাণ করতে চাই, এইজন্য আমি শুধু সংক্ষিপ্ত সময়ে একটু নোট আপনাদেরকে শিখিয়ে দিতে চাই। আল্লাহ যেই সূরায় বাশার বলেছেন, সূরার নাম সূরা কাহাফ। বলেন সূরার নাম কি? জোরে কই দিব সূরার নাম? আমার এমনি হলুদ বাতি জ্বলতেছে, সময় শেষ, আপনারা জোরে কইবেন শেষ সময়ে যে সূরার নাম কি? সূরা কাহাফ। আল্লাহ নবীরে কি বলেছেন? বলেন বাশার। কি বলেছেন? বাশার। সূরার নাম মাইদা। নবীকে আল্লাহ বলেছেন নূর। বলেন নবীকে আল্লাহ বলেছেন নূর। যেই সূরায় আল্লাহ বাশার বলেছেন, সূরা কাহাফের পরের সূরার নাম সূরা মরিয়ম। সূরা কাহাফের পরের সূরার নাম কি? সূরা মরিয়ম। এই সূরায় আল্লাহ সাইয়্যিদিনা জিবরাইল আমিন যে মরিয়মের কাছে আসছিলেন, সেই বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন ফাতামাসসালাহা বাশারান সাবিয়্যা, যে জিবরাইল আমিন একজন পরিপূর্ণ মানুষের সুরতে এসেছেন। সুবহানাল্লাহ কোন? জিবরাইলকে আল্লাহ কাহাফের পরের সূরায় মরিয়মে বাশার বলেছেন। কি বলেছেন? তাহলে সূরা কাহাফে যদি বাশার হওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি হয়, এরপরে সূরা মরিয়মে জিবরাইল আমিন বাশার হওয়ার কারণে তিনি কেন মাটি নয়? তিনি মাটি হবে না? না। কেন হবে না? মুহাম্মদ যদি মাটি হয় বাশার হওয়ার কারণে, তো জিবরাইলকে আল্লাহ কি বলেছেন? বাশার বলেছেন, তো তিনি মাটি হবেন না? আজ পর্যন্ত না ওইব তো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি হয়, জিবরাইলও কি হবে? মাটি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাহাফে বাশার বলেছেন, পরের সূরা মরিয়মে আল্লাহ জিবরাইলকে বাশার বলেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা মাইদায় আল্লাহ নূর বলেছেন। আলহামদু থেকে সূরা নাস পর্যন্ত 30 পারার কোথাও বলে নাই যে আমি ফেরেশতা নূর থেকে সৃষ্টি করেছি। কোন আলেম যদি দেখাতে পারেন আলহামদু থেকে নাস পর্যন্ত কোন একটি আয়াত নাই ফেরেশতা নূরের তৈরি। আমি আব্দুল হাকিম চৌধুরী, এই সাতলভার ইউনিয়নের ছেলে, কোন উলামা যদি দেখাতে পারে আপনারা বলে দিবেন। অথচ কোরআনের কোথাও নাই ফেরেশতা নূর। কিন্তু কোন হুজুরে দেখছেননি ফেরেশতার মাটি কইতে? না। অথচ আল্লাহ নবীকে নূর বলেছেন, বাশারও বলেছেন, আবার ফেরেশতারে বাশার বলেছেন, নূর বলে না। তাও ফেরেশতারে মাটি কয় না। কিন্তু নবীরে মাটি বানানোর জন্য যুক্তির কি নাই? অভাব নাই। আমি শেষ করে দিচ্ছি। এই জন্য আকীদা সহিহ করতে হবে। আমার আল্লাহ রাসূল বাশার, আল্লাহ রাসূল আল্লাহ পাকের নূর। বলেন না সুবহানাল্লাহ। একদম শেষ করে দিচ্ছি যে বাশারুম মিসলুকুম, এটা তো শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ সকল সৃষ্টির থেকে মানুষকে শ্রেষ্ঠ বানাইছি। এরপর আল্লাহ বলেন শোনো, সব মানুষ তো শ্রেষ্ঠ, ঠিক আছে, অন্য সৃষ্টির মাঝে মানুষের মধ্যে আমি যাদেরকে নবুয়ত দিলাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী, তাদেরকে আমি সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ বানাইছি। আল্লাহ বলেন সকল নবীগণ শ্রেষ্ঠ না। 1,02,24,000 পয়গম্বরের নাম কুরআনে নাই। কুরআনে আছে মাত্র 25 জন নবী। সুবহানাল্লাহ কোন? কুরআনে আছে কয়জন? 1,00,000 নবী রাসূলদের মধ্যে হইতে যেই 25 জন নবী রাসূলের নাম কুরআনে
এদেরকে আমি আরো শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলে আল্লাহু ইস্তাফিউ মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস, যে আমি ফেরেশতা থেকে কিছু রাসূল বানাইছি, মানুষ থেকেও রাসূল বানাইছি, সমস্ত ফেরেশতা থেকে প্রধান 4 জন ফেরেশতা, সমস্ত নবীদের থেকে কয়েকজন রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কয় সকল রাসূল এক সমান না, তিলকার রাসূলু ফাদ্দালনা বাদকুম আলা বাদ, যে সকল রাসূল সমান না, কোন কোন রাসূলের উপর কোন রাসূলকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ রজনীতে বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের ইমাম বানায়া ইমামুল মুরসালিন বানাইছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। শুধু আনা বাশারুম মিসলুকুম ফরলা, এত মর্যাদার ডিফারেন্স নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা বুঝলা না? আল্লাহ কই ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কুরআন না বুঝার কারণে পথভ্রষ্ট, আর মহব্বতের সাথে কুরআন থেকে আল্লাহ রাসূলের শান বুঝার কারণে পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সময় কম, ও আল্লাহ বাকি কথা ইনশাআল্লাহ পরে কোনোদিন সময় হলে, যদি এলাকার পরে হবে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। এইরকম একজন মহান ওলি হযরতে সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি। আমরা ওনাকে ভালোবাসি, এই জন্যই তো মিরানিয়া যুব সংগঠন। আল্লাহ এই সংগঠনকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, যারা মাহফিলের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আজকের মাহফিলের সকল বক্তা শ্রোতাকে আল্লাহ তাআলা ক্ষমা করুক। এই এলাকার সকল কবরবাসীদের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিক। মুহাব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথায় রাগ করবেন না, মাফ করে দিবেন। হয়তোবা সময় 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে, আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। আমার আব্বাও দুনিয়াতে নাই, মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ চৌধুরী, আপনারা ওনাকে চিনেন, রতনপুর মাদ্রাসার শিক্ষক ছিলেন। আল্লাহ তাআলা যেন ওনাকে ক্ষমা করে দেন। আপনারা দোয়া করবেন। আবার আপনাদেরকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম